আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন বড় ভিডিও ছাড়া হয় না, তাই জন্য। আর আজ হচ্ছে আমার সোনামায়ের জন্মদিন, সেই জন্য একটা বড় ভিডিও করছি। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর সোনামাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ করো, যেমন সুস্থ থাকে, ভালো থাকে, ঠিক আছে? তা চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। কী কী করি সোনামায়ের জন্য আজকে আয়োজন, মানে কিছুই করবো না, অল্প সামান্য আয়োজন করেছি, মানে দু একটা বাচ্চাকে নিমন্ত্রণ করেছি, ঠিক আছে? আর তোমরা দেখতে থাকো, পুরো ভিডিওটা ভালো লাগবে। তা চলো সোনামাকে তোমরা আশীর্বাদ করো। তা চলো আজকে কী কী রান্না করছি না করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো চান টান করে নিয়েছি, এবার সোনামায়ের নামে পুজো দিয়ে দেবো, আর ঘরেরও ঠাকুরের পুজো দেব, ঠিক আছে? তা চলো, লক্ষ্মীকে আমি পুজো দিয়ে দিয়েছি। আর এবারে ব্রাহ্মণ ঠাকুর এলে আমি আমাদের তুলসী তলায় সোনামায়ের নামে পুজো দেব। তা চলো, ঠাকুর চলে এসেছে, তাই পঞ্চদেবতার নাম করে সোনামায়ের নামে পুজো দিয়ে নিলাম। তা তোমরা সবাই কিন্তু সোনামাকে আশীর্বাদ করো। এদিকে সবজি কাটা চলছে, এখানে হচ্ছে শুক্তো হবে, আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, পোস্ত, মাংস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সবই হবে। মানে এক এক করে সব কিছু তো সবজিগুলো কুটে নিচ্ছি, আর তারপরে রান্না করব। একা হাতে সব কিছুই তো করতে হবে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, যে আলু ভাজা হচ্ছে, আর এখানে হচ্ছে পটল ভাজা, আর করলা ভাজা হয়েছে, শাক ভাজা হয়েছে, আরও কিছু রান্না গ্যাসে আমি করেছি। আর এখানে আমার উনুনের জায়গাটা দেখো, শিল জলেতে একদম মানে কি বলবো, একবারে নষ্ট হয়ে গেছে জায়গাটা। এখানটা পরিষ্কার করতে হবে। তা আমি এখন শুধু এই রান্নাটাই করে নিচ্ছি, তারপরে এটা হলে তারপরে চিকেনটা বসাবো। আমার আলু ভাজা দেখো হয়ে গেছে, এবার আলু ভাজাগুলো তুলে নিচ্ছি। মাংসটা দেখো, সোনামাকে খেতে দিয়েছি। তা কী কী দিয়ে খেতে দিয়েছি তোমরা দেখে নাও। আর এই দেখো আমার সোনামা, তোমরা সবাই আশীর্বাদ করো আমার সোনামাকে, ঠিক আছে? তা খাও, এবার খেতে থাকো। তুমি কেমন হয়েছে বলো? ঠিক আছে, তুমি খেতে থাকো। এক এক করে সব বাচ্চারা খেতে চলে এসেছিলো, তাদেরকে খেতে দিলাম। সোনামায়ের এখনও খাওয়া হয়নি, তা আমার বোন আর বোনের মেয়ে খাচ্ছিলো, তারপরে আমি খেয়ে নেব। তারপরে দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। দুপুরবেলায় কাজ সাথে সাথে সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যাটা দিয়ে দিকে আমরা বেলুন ফোলাতে বসে পড়েছিলাম, মা আর ছেলে মিলে। তাদের সাজানোটা কেমন হয়েছে, তার ছেলে দেখো বোনকে সাজিয়ে দিচ্ছিল, আর আমরা এদিকে কেক টেকগুলো মানে ঠিকঠাক করে সাজাচ্ছিল আমার নাতনি। কি বেলুন না আর থাকেনি, খুব ছিল, আমি দেখি। হ্যাঁ, এটাও ভালো লাগছে, খারাপ লাগে বলতে এই দোকানটাই আর ছাড়া হয়ে গেছে। গোলাপের জামা সামনে হলে ভালো যেত। কালোটা কেমন লাগছে? ক্যামেরা বস, এটা কালো। বস রে, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। হ্যাঁ, এটা কি শোনা হয়ে গেছে, আমি লাস্টে বল দিচ্ছি হ্যাপি বার্থডে। আমাকে বাগিয়ে বলতে দিলনি, হাতে জিনিসগুলো হালতে যাবে। কাট আমি কাটলই। ওই এটা দিনি। মুখে কুচি আসে করে আমি আসছি। এই দাঁড়ান, খেমকে কেক খাই দি যান। নে নে কে বলে কি কি সুন্দর, কি সুন্দর। না ওকে ফুলটা দে, ওকে ফুলটা দিবি। আমি ফুলটা দে, নীল ফুলটা দে। আমি ফটো তুলিনি, আমি ভিডিও করছি। সোনামা সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিল। তা তোমরা সোনামা খাবে বলে যেন খাবে না, ওকে হলুদ দে আর কেন নীল দে। খেবা হাতটা তুলবি, আমার মুখটা তুলবি না। হুম আমার মুখটা তুলেছে বলে ভাইজিকে দে। কই তুই দেখি, কই কই তুলিনি বলছি তো। হচ্ছে কই হচ্ছে ল, তুই আমার কোথা ঢাকা দিয়ে দিলি যা। কেবা তুই কোথা ঢাকা দিয়ে দিলি? ঢাকায় তুই বারবার ওকে বোকা পেইছি বলে তুই বারবার না তুই মেরে দেব, তো আমি বলতেছি তুলিনি ফটো। না তুই ফটো তুলে যা, একটু খাই দে। কই তুলি এরকম করে তুলেছি, এরকম করে তুলে নিস তো আমার দেখা দেখাই দেখা। কই আমারটা দেখা। একটা কেক কি 14 বার কাটতো কানে? ঠিকই আছে না এই নিয়ে এই নীল হয়ে গেছে। আমি ভাজা লাগে তো খাই দি।
দাদা কেমন তুলে নি বলছো? কেকের ছবি তুলে নি, ওর ছবি তো। ও কেকটা দেখো সোনামায়ের জন্মদিন অল্প স্বল্প করেই করেছিলাম, তা ভিডিওটা শেষ করা হয়নি, তাই জন্য। আর সোনামায়ের জন্মদিন তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর সোনামাকে তোমরা আশীর্বাদ করো, ওর জন্য অনেক বড় হয়, সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাদের দেখছো বেলুনটা মুখে করতে মানা করেছি, তাও কথা শোনে না। তা আমাদের এই যে দেখো সাজানোটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? দেখো শোনা আমাকে বেলুন ফুলাতে মানা করছে, তবু শুনছে না। হ্যাঁ, হাত বড় ফুলিয়েছে, ঠিক আছে, রেখে দাও আর নষ্ট করো না। এই যে বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা। শোনা আমার টাটা করে দাও।